বছর ধরে একজন মা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে রয়েছে, বাইরের আলো দেখছে না, খাবার ঠিক মতো খাচ্ছে না। সেই এলাকার একটি নিউজ আমার চোখে পড়লো। আমি এটা দেখে চিন্তা করছি কিয়ামতে আমাদের কি ভয়াবহ অবস্থা হবে। দেখুন, এই মাটি 15 বছর ধরে একটি জীর্ণ শীর্ণ ভাঙাচোরা ঘরের মধ্যে রয়েছে, গন্ধ দুর্গন্ধ এমন একটি জায়গায় তিনি রয়েছে। তার আশেপাশে কোনো বিত্তবান নেই যে এই মাটির দায়িত্ব নেবে, কিন্তু কেউ নেয়নি। 15 বছর ধরে সে এভাবেই সেখানে পচে পচে মরছে, কিন্তু সে এলাকার লোকজন তার পাশে দাঁড়ায়নি। এখন একটি নিউজ হওয়ার পরে আমরা দেখছি সবাই দাবি করছে তাকে সাহায্য করা উচিত, কমেন্টস আমরা দেখছি সাহায্য করা উচিত। এটা শুধুমাত্র একটি আবেগ। এটা থেকে শিক্ষা নিন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল কিয়ামতের দিন কেউ কাউকে মনে করবে না। সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, মা তার ছেলেকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে। এটাই তার এক বাস্তব উদাহরণ যে একজন অসহায় নারীকে কেউ দায়িত্ব নিতে পারলো না। 15 বছর ধরে ধুকে ধুকে সেখানে সে মারা গিয়েছে। তাই দিনী ভাই ও বোনরা, হে মুসলিম ভাই ও বোনরা, আপনারা এখনই চিন্তা করুন আপনারা পরকালের জন্য কি করছেন। পরকালে আপনাকে কে দেখবে? পরকালে আপনাকে কেউ দেখবে না। দুনিয়াটা একটি স্বার্থপর, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আপনি এই স্বার্থপর দুনিয়ার মোহে পড়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন স্পষ্ট করে বলেছেন যে এই দুনিয়া হলো ধোঁকার সামগ্রী, খেল তামাশার বস্তু, যেটার মধ্যে আপনি পড়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান শুধু দুনিয়াতে চাবে চাবে, তা শুধু খাবে খাবে, এবং সে পর্যন্ত তার খাওয়া বন্ধ না হবে যে পর্যন্ত তার মুখে মাটি দিয়ে দেওয়া হবে। এর মানে হলো আপনি দুনিয়া চাচ্ছেন, দুনিয়া খাচ্ছেন, দুনিয়াতে দরকার কোটি দরকার, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দরকার আপনার, যে পর্যন্ত কবরের মাটি আপনার মুখে না পড়বে সে পর্যন্ত আদম সন্তান কখনো থামবে না। তাই তিনি ভাই বোনেরা একবার এই ঘটনা থেকে নিজেকে শিক্ষা করুন, নিজেকে ভাবুন যে আপনার অবস্থান কাল কিয়ামতের দিন কি হবে।